আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ট্রাম্পের শক্তিমত্তা প্রদর্শনে বিশ্বজুড়ে অস্থিরতা। নিউজটি লিখেছেন হাসান আদিল। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। যুক্তরাষ্ট্রে যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, তখনও মনে হয়নি এতটা বেপরোয়া হবেন তিনি। কিন্তু শপথ নেয়ার পরপরই সে ঘোর কাটল বিশ্বের। এর মধ্যেই শুরু করলেন নতুন এক লড়াই, শুল্কযুদ্ধ। এর কুপ্রভাব থেকে বাঁচতে ট্রাম্পের দরবারে হাজির হতে শুরু করলেন বিশ্ব নেতারা। বলতে গেলে অর্ধেক দুনিয়া এভাবেই কাবু করে ফেলেছেন তিনি। পাক ভারত যুদ্ধ থামিয়ে নিজেকে জাহির করতে লাগলেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ব্যক্তি হিসেবে। এর মধ্যে ইসরায়েলের পক্ষ নিয়ে হামলা চালালেন ইরানের পরমাণু স্থাপনায়। সুবিধা করতে পারেননি, কিন্তু ইরানের সরকার ফেলে দেওয়ার খায়েশ তিনি ছাড়েননি। পরে গাজায় ইসরায়েলি গণহত্যায় সহযোগিতার এক পর্যায়ে বিবদমান দুপক্ষকে লড়াই থামাতে রাজি করান তিনি। ব্যালিস্টিক মিসাইলের সুনিপুণ প্রদর্শনী, আকাশে যুদ্ধ বিমানের অ্যারোবেটিক ও ভারতের উল্লেখযোগ্য ক্ষতি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের তীব্রতার মধ্যে এলো 2026। নতুন বছরের নতুন স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়লেন ট্রাম্প। কারাকাস থেকে নিউ ইয়র্কে তুলে নিয়ে এলেন তার অবাধ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে মসনদ থেকে টেনে হিঁচড়ে নামাতে দিলেন প্রত্যক্ষ উস্কানি। পাশাপাশি তেহরানের হামলার হুমকিও দিয়ে যাচ্ছেন তিনি। তার বিভিন্ন তৎপরতায় পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের শঙ্কা বিরাজ করছে। ইরানে বিক্ষোভ থেমে আসার পর মধ্যপ্রাচ্য যখন কিছুটা শান্ত, তখন বরফে ঢাকা আর্কটিক অঞ্চলে যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ট্রাম্প। বললেন গ্রিনল্যান্ড তার চাই চাই। একবার বললেন টাকা দিয়ে কিনে নেবেন, আবার বললেন প্রয়োজন হলে বল প্রয়োগ করবেন। পরে বল প্রয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানালেন তিনি। এর মধ্যে গাজা পুনর্গঠনে খুললেন নতুন একটি ক্লাব, নাম দিলেন বোর্ড অফ পিস। একে অনেকেই জাতিসংঘকে অকার্যকর করার পরিকল্পনা হিসেবে দেখছেন। তবে জাতিসংঘ যে বর্তমানে খুব একটা কার্যকর সংস্থা, তাও বলা যায় না। ট্রাম্পের এইসব কর্মকাণ্ডের মূলে রয়েছে পুরো দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার তীব্র আকাঙ্ক্ষা। বিশ্বের যে প্রান্তেই তার মতের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবেন, তাকে তিনি শায়েস্তা করতে দ্বিতীয়বার ভাববেন বলে মনে হয় না। শাস্তির মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, শুল্কারোপ, সরাসরি সামরিক হস্তক্ষেপ। ইতিহাস ঘাঁটলে প্রাচীন বাদশাদের মধ্যে এমন আধিপত্যবাদী চরিত্র লক্ষ্য করা যায়। তখন বাদশারা নিজস্ব রাজ্য নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেন। কিন্তু এখন ট্রাম্প যাকে তাকে যখন তখন হুমকি, বল প্রয়োগ ও শুল্কারোপের মাধ্যমে নিজের দেশের গণ্ডি পেরিয়ে দুনিয়ার বাদশা হয়ে উঠতে চাইছেন পুরো দুনিয়াকে তালুবন্দী করতে। 2025 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেন ট্রাম্প। শুরুতেই বাতিল করেন পূর্বসূরি জো বাইডেনের আমলের 78 নির্বাহী আদেশ। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার সহ একাধিক আদেশে সই করেন তিনি। এছাড়া সীমান্তে নিরাপত্তা কঠোর করা এবং অভিবাসনের বিভিন্ন সুযোগ স্থগিত করার আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দেশের উপর শুল্কারোপের হুমকি দিচ্ছিলেন ট্রাম্প। এর লক্ষ্য ছিল মার্কিন অর্থনীতি পুনর্নির্মাণে সহায়তা করা। স্বাভাবিকভাবেই তিনি কোনো পরিকল্পনা চাপিয়ে দেওয়ার আগে বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন, যাতে এক ধরনের ভীতি ছড়িয়ে দেয়া যায়। শুল্কারোপের ক্ষেত্রেও তিনি তাই করেছেন। বহু গর্জনের পর গত বছরের এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের উপর ন্যূনতম 10% শুল্কারোপ করেন তিনি। এছাড়া 57 দেশের আমদানির উপর 11% থেকে 50% পর্যন্ত উচ্চ হারে শুল্কারোপের ঘোষণা দেয়া হয়। এরপরই বিশ্ব অর্থনীতিতে ঝড় বয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে। তবে কয়েকদিন পরই ট্রাম্প চীন ছাড়া সব দেশের জন্য এ ঘোষণা সাময়িক স্থগিত করে সমঝোতার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেন। বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সঙ্গে দেন দরবার করে শুল্ক কিছুটা কমিয়ে নিয়েছেন। তবে ভারত পড়েছে বেকায়দায়। দেশটির উপর নানাভাবে শুল্ক চাপিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি
ইউরোপীয় মিত্রদেরও বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না রিপাবলিকান ওই প্রেসিডেন্ট। এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রাম্প একটি নতুন বাস্তবতা তৈরিতে মনোযোগী হয়েছেন, যা সরল অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে চাইলে তাকে চটানো যাবে না, রাশিয়া বা চীনের সঙ্গে করা যাবে না কারবার। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অব্যাহত সমর্থনে 2023 সালের অক্টোবরের পর থেকে গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল। ট্রাম্প এসে সহায়তার ধারাবাহিকতা বজায় রাখেন। এ সংঘাতে এখন পর্যন্ত 72,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 2 লাখ। দীর্ঘ লড়াইয়ে গাজাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। ওই ধ্বংসস্তূপ পুনর্গঠনের উদ্যোগ নিতে বোর্ড অফ পিস নামে একটি ক্লাব গঠন করেছেন ট্রাম্প। কদিন আগে সুইজারল্যান্ডের দাভোসে ইকোনমিক ফোরামে নিজের নতুন এক ক্লাবের ঘোষণা দেন তিনি। দাভোসে ঘোষণা হওয়া নতুন ক্লাবের চেয়ারম্যানও তিনি। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, ট্রাম্পের মাথায় কি জাতিসংঘকে অকার্যকর করার ভূত চেপেছে? তার এই উদ্যোগ বিভিন্ন দেশে বুনে দিয়েছে সন্দেহের বীজ। তাই তো বিশ্বের বিভিন্ন দেশের লোক বলতে শুরু করেছেন, এটি ট্রাম্পের সেই উদ্যোগের আরেক প্রমাণ, যার লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামো ভেঙে ফেলা এবং তার জায়গায় নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা যা তার প্রভাবের অধীন থাকবে। নতুন বছরেও ট্রাম্প তার পুরনো ছন্দ ধরে রাখেন। বছরের শুরুতেই যা করেছেন তাতে আন্তর্জাতিক নিয়ম নীতি বা আইনের প্রতি তার যে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই তা পরিষ্কার হয়ে উঠেছে। জানুয়ারির শুরুতে তিনি তার ডেল্টা ফোর্স পাঠিয়ে ভেনেজুয়েলা থেকে তুলে আনেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। তার সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও তুলে আনা হয়। পরে তাদের বিচারের মুখোমুখি করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়। মাদুরোকে তুলে আনার আগে তার বিরুদ্ধে বহুদিন ধরে মাদক সংক্রান্ত অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। বারবার আলোচনার জন্য হুঙ্কারও দেয়া হচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে, কিন্তু তাতে রাজি না হওয়ায় মাদুরোকে শেষ পর্যন্ত তুলে নেওয়া হয় ট্রাম্পের দরবারে। এরপর কিউবাকেও একই হুমকি দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ইরানকে নিশানা করেন ট্রাম্প। বাকযুদ্ধ পেরিয়ে গত বছরের মাঝামাঝিতে সরাসরি হামলা চালানো হয় দেশটির পরমাণু স্থাপনায়। এর আগে ইসরায়েলও হামলা চালায়। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলে হামলার পাশাপাশি কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রতীকী হামলা চালায়। সম্প্রতি ইরানে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় বিক্ষোভ দেখা দিয়েছে। তা দ্রুতই সহিংস হয়ে ওঠে। এতে সরাসরি উস্কানি দেন ট্রাম্প, বলেন সাহায্য আসছে। দুনিয়ার দেশে দেশে ত্রাস ছড়িয়ে ট্রাম্প পৌঁছে গেছেন ইউরোপেও। আলাপ শুরু করেন ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখলের। সম্প্রতি হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয় বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন। বিকল্পগুলির মধ্যে সামরিক বাহিনীর ব্যবহারের বিষয়টিও ছিল। গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণে আনাটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়গুলোর একটি। ট্রাম্পের অভিযোগ, বিশ্ব শান্তি ঝুঁকির মুখে। চীন গ্রিনল্যান্ড চায় আর ডেনমার্ক সেটি ঠেকাতে কিছুই করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্টের দাবি, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। ডেনমার্ক দীর্ঘদিন ধরে আর্কটিক অঞ্চলের দ্বীপটি নিয়ে ট্রাম্পের আগ্রহের বিরোধিতা করে আসছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে তা নেটো জোটের সমাপ্তি ঘটাবে। শুল্ক আরোপ, সামরিক অভিযান, হুমকি ও নিষেধাজ্ঞা, বিভিন্ন পন্থায় নিজের একক কর্তৃত্ব বিশ্বে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। মাঝে মধ্যে কিঞ্চিত প্রতিরোধের মুখে পড়লেও মোটা দাগে যুক্তরাষ্ট্রের আধিপত্যের জোরে তার মতই শেষ পর্যন্ত টিকে থাকে। এমন পরিস্থিতিতে ঘরে থাকা প্রতিপক্ষ ডেমোক্রেটরাও খেই হারিয়ে ফেলছে। সেই সুযোগে ট্রাম্প হয়ে উঠেছেন আরও এক রোখা, আরও ভয়ঙ্কর। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।